হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন। একই সাথে তাওয়াফ করছিলেন আরবের প্রতিবেশী একজন রাজা, তার নাম ছিল জাবালা। এমন সময় একজন গরিব কৃষক ভুলবশত জাবালার ইহরামের কাপড়ের ওপরে পা দেয়। এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে গরিব কৃষকের গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। তখন সে কৃষক হযরতে ওমর এর কাছে গিয়ে জাবালার বিরুদ্ধে বিচার দিল। এদিকে জাবালা ছিল হযরতে ওমর এর শক্তিশালী একজন মিত্র এবং সেই ঘনিষ্ঠ বন্ধু। তখন হযরতে ওমর তাকে ডেকে বললেন, তুমি কি সত্যিই তাকে চর মেরেছো? জাবালা বলল, আমি তো এই বেয়াদবটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু এই কাবা শরীফের সম্মানার্থে আমার রাগ কন্ট্রোল করে শুধুমাত্র চর মেরেই ক্ষান্ত হয়েছি। হযরতে ওমর বললেন, শোনো জাবালা, এই কৃষক ইচ্ছা করে তোমার ইহরামের কাপড়ে পা দেয় নাই, এটা ভুলবশত হয়েছে। এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা করে না দেয়, তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতেও তোমার একটা পাল্টা চর খেতে হবে। জাবালা বলল, ওমর, তোমার কি মাথা ঠিক আছে? আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক, সে আমাকে কিভাবে থাপ্পড় দেয়? হযরতে ওমর বললেন, তোমরা দুজনেই মুসলমান আর ইসলামী সংবিধানে ধনী গরিবের মাঝে কোনো ভেদাভেদ নাই, অতএব তোমরা দুজনেই সমান। জাবালা বলল, যে ধর্মের রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয়, আমি সে ধর্মের অনুগত্য করতে পারি না। ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয়, তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হযরতে ওমর বললেন, তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যায়, তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধানও লঙ্ঘিত হতে পারে না। তোমাকে এ শাস্তি পেতেই হবে। আর ভালো করে শুনে রাখো, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না, তোমাকেও বানায়নি। ইসলাম ত্যাগ করে মুরতাদ হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদিকে হযরত ওমর এর কথা শুনে জাবালার রাগে ফুলতে থাকলো। তখন ওই গরিব কৃষক হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে তাকে একটি থাপ্পড় বসিয়ে দিয়ে প্রতিশোধ নিল।